আসসালামু আলাইকুম। আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, ওগুলা দিয়ে কি হবে? ওগুলা ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। তার একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। রাষ্ট্রীয় একজন যুবক, যার নাম আলী বানাজ। এখন ওরা সার্চ দেন আলী BNAT বানাজ। তিনি একদিন চা খাচ্ছিলেন। চা খাওয়ার সময় জিব্বে একটা ফুসকে উঠেছিল। ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে। ক্যান্সার 4টে স্টেজ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার বেশি দিন বাকি নেই। সে আলী বানাজ লক্ষ লক্ষ টাকার মালিক। একজনের জুতো ব্যবহার করতেন, হাজার টাকা। একজনের স্যান্ডেল ব্যবহার করতেন, 45,000 টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন, কোটি কোটি টাকা। সে আলী বানাজ মাটি নিয়ে গেল। সে আলী বানাজ মাটি নিয়ে চলে গেছেন। তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউ মাউ করে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে কোরআন তিলাওয়াত করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। যুবক, তুমি অনেক মানুষকে দেখেছো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বস্তু কেটে গাড়ি থেকে বের করছে, আর তুমি তাদেরকে হাসছো। সেই জন্য যদি তুমি হতে, তখন কি করতে? যুবক, তুমি বড়ই গুণাগার। তুমি আল্লাহ কোরআনকে লাথি মেরে, তুমি আল্লাহ কোরআনকে অসম্মানী করে কবরে যাবে, শান্তি পাবে না। তুমি জানো কোরআন কি জিনিস? এই সারা দুনিয়ার মধ্যে যদি সমস্ত পেতে চাও, কোরআন ছাড়া কিছু বিকল্প রাস্তা নেই, ঠিক কিনা? আপনারা হয়তো অনেকে জানেন, দুষ্ট ভূমিকম্প হয়েছে। মাত্র 40 সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার মানুষ মারা গেছে। 40 সেকেন্ডের ভূমিকম্পে হাজার মানুষ মারা গেছে। সেই জায়গায় যদি তুমি হতে, তখন কি করতে? যুবক, তুমি বড়ই গুণাগার। তুমি আল্লাহর কোরআনকে লাথি মেরে, তুমি আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবে, শান্তি পাবে না। তুমি জানো কোরআন কি জিনিস? সারা দুনিয়ার মধ্যে যদি সমষ্টি পেতে চাও, কোরআন ছাড়া কিছু বিকল্প রাস্তায় নেই। যুবক, তুমি অনেক মানুষকে দেখেছো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বস্তু কেটে গাড়ি থেকে বের করছে।